রবীন্দ্রনাথের একটা বিখ্যাত উদ্ধৃতি দিয়ে শুরু করি আজকের ব্লগ। এসো এসো বসন্ত ধরাতলে, আনো মুহু মুহু নবতান, আনো নবপ্রাণ নবগান। কি মারাত্মক ভুল ছিলাম আমি। আসলে নেদারল্যান্ডে এখন গ্রীষ্মকালেই নয়, চলছে ঋতুরাজ বসন্তের সময়। শীতের রুক্ষতার ঝরা পাতা কাটিয়ে গাছে গাছে কচি পাতা, ফুল ও পাখির গান। যেন প্রকৃতি দেবী সদ্য সুরসী এক যুবতী, যার রূপে যে কেউ তার প্রেমে পড়তে বাধ্য। কচি কচি ঘাসে একটু উকি দিলেই চোখে পড়ছে হলুদ সাদা ফুলের শাড়ি। অযত্নে বেড়ে উঠলেও তাদের সৌন্দর্যে কিন্তু বিন্দু মাত্র খামতি নেই। কিছু বলবো বলেই এসেছিলাম, কিন্তু রইনু চেয়ে না বলে দেখিলাম খোলা বাতায়নে মালা গাথো আপন মনে, গাও গুনগুন গুঞ্জরিয়া জুতি কুড়ি নিয়ে কোলে। এই যে ড্যান্ডেলিয়ান বা বাংলায় যাকে বলে সিংহদন্তী, সবুজ ঘাসে দূর থেকে দেখলে মনে হয় কারো যেন মুক্তোর মালা ছিঁড়ে গিয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আসলে প্রকৃতির পুনরাবৃত্তিগুলিতে অসীম নিরাময়ের কিছু রয়েছে। রাতের পর যেমন ভোর আসে, তেমনি শীতের পরে বসন্ত। আর প্রকৃতির কোলে কিছুদিন কাটিয়েই আমি বুঝতে পারলাম আমার ভেতরে যে শিশুসুলভ আমি আছে তা আবার জেগে উঠেছে। এই সময়টায় নেদারল্যান্ডে কিন্তু দিনের আলো 3-4 ঘন্টা এক্সট্রা পাওয়া যায়। জানেন এখন কটা বাজে? এখন হচ্ছে সন্ধে 7:30, আর নেদারল্যান্ডে এখনও সুন্দর সানলাইট। কেউ বলবে এখন সন্ধে 7:30? সামনে সবুজ ঘাস ও দিগন্ত বিস্তৃত খোলা আকাশে রামধনুর সমাহার। একে ম্যাজিক ছাড়া আর কীই বা বলতে পারি আমি। এবার আমাদের ফেরার পালা। ঘুরতে ঘুরতে আমরা অনেকটা দূরে এসে পড়েছিলাম। এই যে গাছের ফুলগুলি, দূর থেকে কিন্তু এর গন্ধ ভারী মিষ্টি, কিন্তু কাছে গেলে আমাদের ওই অনেকটা ছাতিম ফুলের মতো এর উগ্র গন্ধে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। আজকের ব্লগটা শুরু করেছিলাম রবীন্দ্রনাথকে দিয়ে, শেষটাও তাই রবীন্দ্রনাথকে দিয়েই না হয় করি। দিন শেষে বসন্ত যা প্রাণে গেল বলে, তাই নিয়ে বসে আছি বীণাখানি কোলে। তারই সুর নেব ধরে আমারই গানেতে ভরে, ঝরা মাধবীর সাথে যায় সেজে চলে।